স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, একবার তাকিয়ে দেখো একবার সিলেবাসটার দিকে কি কি আছে দেখো, একদম দেখো। এইচ নাম্বার টপিক্সটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। প্রথমে তোমার লেখা আছে অর্গানিক কম্পাউন্ডস কি, কি করে এলো, একটু হিস্ট্রি দেওয়া আছে তোমাকে। তারপরে ক্লাসিফিকেশন, হোমোলোগাস সিরিজ, তারপরে ফাংশনাল গ্রুপগুলোকে আইডেন্টিফাই করব আমরা। দেন তারপরে দেখো মেন টপিক্সে ঢুকছে আইসোমেরিজম, নোমেনক্লেচার। আর তারপরে পার্টিকুলার তুমি প্রিপারেশন অফ মিথেন পড়বে, ইথিলিন পড়বে, অ্যাসিটিলিন পড়বে। ঠিক আছে? মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল, প্রুফ স্পিরিট। আর লাস্ট রয়েছে আমাদের ইউজেস অফ বেঞ্জিন অ্যান্ড ন্যাপথালিন, ফেনল, এইটুকু রয়েছে। তো আমরা এটাকে মোটামুটি দুটো বা তিনটে ক্লাসে ভাগ করে নিই আমরা। আজকে আমরা বেসিক্যালি পড়ব হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস, তাদের ক্লাসিফিকেশন, হোমোলোগাস সিরিজ, আর ফাংশনাল গ্রুপটাকে চিনব। এ কটা আগে কাজ আমাদের। সবাই বুঝতে পারলে সিলেবাসটা কি কি আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা কি কি পড়বো বলে ঠিক করলাম। প্রথমে আমরা পড়বো অর্গানিক কম্পাউন্ডস। 2 নাম্বার কি বললাম আমরা? ক্লাসিফিকেশন। 3 নাম্বার বললাম তোমাকে আমি আইসোমেরিজম। আইসোমেরিজম পড়াবো না, হোমোলোগাস সিরিজ আর ফাংশনাল গ্রুপ। এই কটা করতে পারলে আজকের ক্লাসটা এই অর্থে ইম্পর্টেন্ট যে তোমাকে সমস্ত টার্মিনোলজিগুলো শিখে যাবে তুমি। কোনটাকে কি বলে, কি করে অর্গানিক কেমিস্ট্রির আর হিস্ট্রিটা কি করে এসেছে পুরোটা। তোমাদের ক্লাস 10th স্ট্যান্ডার্ডে তোমরা একবার জাস্ট একটুখানি পড়েছিলে, মনে করে দেখো একবার। তোমরা আগে দেখো অর্গানিক কেমিস্ট্রি কি, আগে দেখো। তা তুমি বলতে পারবে একদম এক কথায় যে অর্গানিক কেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ যেটা তোমার গিয়ে শুধু অর্গানিক মলিকুলস নিয়ে ডিল করছে। এবার প্রশ্ন আসছে যে আমি অর্গানিকটা কি করে বুঝবো, অর্গানিক বলতে কি বুঝি। একটা তোমরা যদি একটুখানি ফ্ল্যাশব্যাকে ফিরে যাও পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে, দেখবে এরকম একটা প্রথমে মেন্ডেলিভ, দেন মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল এসেছিল। এটাকে আমরা এস ব্লক বলতাম, এটাকে ডি ব্লক বলতাম, এটাকে পি ব্লক বলতাম, আর এটাকে আমরা এফ ব্লক বলতাম। এইখানে এক ভদ্রলোক আছে কার্বন, তার নাম, তার গ্রুপ নাম্বার 14। গ্রুপ নাম্বার 14। এই কার্বন ভদ্রলোক নিজের ক্যাটিনেশন প্রপার্টির দরুন প্রচুর কম্পাউন্ড, নতুন নতুন কম্পাউন্ড, সাইড ওয়াইজ হোক, স্টেট কাট হোক, জুড়ে 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 তৈরি করতে শুরু করলো। এবং তার ফলেই কার্বন নিজে একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ খুলে ফেললো, তার নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? এবার দেখো দেখো
বলছে যে ধরো এ লার্জ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস have been discovered and isolated from natural sources by the first quarter of 19th century. মানে প্রথম দিকে আমি অর্গানিক কম্পাউন্ডগুলো সব ন্যাচারাল বলে ভাবতাম এবং একটা মতামত দিয়ে দেওয়া হয়েছিল। বলো, কেউ কিছু বললে? কিছু বললে কেউ? শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। ওকে, দেখো, তা প্রথমের দিকে বলা হয়েছিল যে সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল হয় এবং এইখান থেকেই বিজ্ঞানী বার্জিলিয়াস উনি একটা একটা থিওরি দিয়েছিলেন, তাকে বলছি আমরা ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল মানে হচ্ছে লাইফ ফোর্স। এবার উনি বলতেন যে বার্জেলিয়াসের মতে যে এই ভাইটাল ফোর্সটা ভেরি মাচ নিডেড টু ফর্ম অর্গানিক কম্পাউন্ড, মানে জীবিত অর্থাৎ যেগুলো ন্যাচারাল সেখান থেকে শুধুমাত্র প্রডিউস করা পসিবল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অ্যাকচুয়ালি সেটা নয়। প্রথমে ফার্স্ট 1828-এ বিজ্ঞানী হোলার স্যার লাইফ ফোর্স লিখেছেন না লাইট ফোর্স লিখেছেন? ভাইটাল ভাইটাল লাইফ, LIFE, লাইফ মানে জীবন। ওকে, ঠিক আছে স্যার। বেশ। বিজ্ঞানী ভোলার প্রথম একটা বিজ্ঞানী ভোলার সিনথেসাইজড ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড যার নাম ইউরিয়া। ঠিক আছে, কোথায় করলো? ইন দ্য ল্যাবরেটরি। তার মানে দেখো, এটা শুধুমাত্র ভাইটাল ফোর্স অ্যাপ্লিকেবল তাই নয়, আমি তো ল্যাবে সিনথেটিক ওয়ে তো তৈরি করতে পারলাম। কি করলো বলো তো? ওনার দাবিটা ছিল যে অ্যামোনিয়াম সায়ানেট, দ্যাট ইজ NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমি হিট করি তাহলে তৈরি হচ্ছে আমাদের NH2CONH2। একটু ঠিকঠাক করে লিখলে দাঁড়ায় CONH2 হোল টুয়াইস। এই জিনিসটা অ্যাকচুয়ালি ইউরিয়া। ইউরিয়াই শুধু না, এটা হচ্ছে ফার্স্ট সিনথেসাইজড অর্গানিক কম্পাউন্ড। প্রথম ল্যাবে তৈরি করা অর্গানিক কম্পাউন্ড ছিল ইউরিয়া। বুঝতে পারলে পুরোটা লজিকটা? স্যার বুঝতে পেরেছি। বেশ। স্যার সায়েন্টিস্টটার নাম কিছু একটা বললেন, ওটা কি? বিজ্ঞানী দেখো বাংলায় উচ্চারণ করে ভোলার, ভয়কার লয়কার র, আর এমনি ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন জার্মান সায়েন্টিস্ট তো WOHLER। ঠিক আছে, দেখো মাথায় দুটো ডট আছে না ওয়ের মাথায়, ওখান থেকে তুমি জার্মান বুঝে নিতে পারছো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপরে তারপরে এসেছিল কিছুদিন পরেই 1845-এ কোলবে বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি কি করলেন ল্যাবের মধ্যে? এটা তৈরি করলেন CH3COOH। এটার নাম হচ্ছে আমাদের কি না, অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তারপরে বিজ্ঞানী বার্থলেট 1856-এ
বার্থলট প্রথম মিথেন সিনথেসাইজ করেছিলেন। ঠিক আছে, যদি কেউ জানতে চাও একবার যে আমি কি করে উনি অ্যাসিটিক অ্যাসিডটা সিনথেসাইজ করলেন, এবার দেখো প্রসেসটা। উনি করেছিলেন কি, প্রথমে কার্বন এবং হাইড্রোজেন একে ইলেকট্রিক আর্কের মধ্যে দিয়েছে। ইলেকট্রিক আর্ক মানে ইলেকট্রিক চুল্লি। চুল্লিতে কি হয়, প্রচুর হিট জেনারেট হয়, তখন এরা কিন্তু অ্যাসেম্বল হয়ে গিয়ে এই জিনিসটা তৈরি করলেন, না হচ্ছে অ্যাসিটিলিন। এবার অ্যাসিটিলিনকেই যদি তুমি ডাইলুট H2SO4 দাও, মানে এর মধ্যেই জল আছে, ডাইলুট H2SO4 আর HgSO4 দাও, তাহলে আমাদের এটা কনভার্ট হয়ে যায় CH3CHO, আর তাকে যদি অক্সিডেশন করে দাও তাহলেই আমাদের তৈরি হয়েছে CH3COOH। এইভাবে কিন্তু তোমাদের অ্যাসিটিক অ্যাসিডটা কোলবে সিনথেসিস করেছিলেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমাদের জাস্ট নামগুলো জেনে রাখো, যদি শর্ট কোশ্চেন চলে আসে আমরা বলতে পারবো। ওকে, তার মানে অ্যাকচুয়ালি তুমি মডার্ন ডেতে তুমি বলতে পারো অর্গানিক কেমিস্ট্রি is the chemistry of hydrocarbons, বা আরো সহজে লেখো, সব বাদ দিয়ে দাও, কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস করে দাও, কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। এটুকু বুঝতে পারলে? কারো এটুকু নিয়ে কোনো সমস্যা আছে? স্যার বলো। বলছি তাহলে অর্গানিক কেমিস্ট্রির সবকিছুই কম্পাউন্ড মানে কার্বন রিলেটেড তো? হ্যাঁ, কার্বন রিলেটেড। এবার তোমাকে দেখাবো যে কার্বন থাকলেও কারো অর্গানিক নয়। কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো একবার একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা ক্লাস 10th লেভেলে এই জিনিসটা প্রথম পড়েছিলে, যখন অর্গানিক কেমিস্ট্রি ডেফিনেশন পড়েছিলে না, তোমরা তখন দেখো বলতে যে অক্সাইডস অফ কার্বন, মনে পড়ছে নামটা? দেখো আমি তোমাকে লিখি ব্যাপারটাকে, যে অক্সাইডস অফ কার্বন, তারপর মেটাল কার্বনেট, অ্যান্ড বাইকার্বনেট, তারপর মেটাল সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড। except the above ones, ওপরে এগুলো বাদ দিয়ে all the compounds of carbon অর্গানিক কম্পাউন্ড হয়ে যায়। বুঝতে পারলে এক্সেপশন ব্যাপারটা কোথায় আছে, কোন কোন টার্মগুলো বাদ দিতে বললাম? কারো সমস্যা আছে কোনো? না স্যার। ওকে, বেশ। দেখো একটা জিনিস এবার তোমাকে বোঝায়, একটা একদম সিম্পলিফাইড ওয়েতে যায় তোমাকে একবার, যে আমরা কার্বনটাকে একটু রিসার্চ করি, কার্বনটাকে নিয়ে
সেই রিসার্চের টপিকস হচ্ছে আমাদের টেট্রাভ্যালেন্সি and catenation properties of carbon. দেখো একটা জিনিস, তোমরা যদি একটুখানি ইন ডেপথ যাও, তুমি কি জানো যে স্যার কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2, তার মানে ভ্যালেন্স শেল মানে এইটুকু। আমি যদি অরবিটাল ডায়াগ্রাম করি তাহলে আপাতত এই সিচুয়েশনে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আমি কি করছি, যদি এনার্জি দিয়ে দিই তাহলে এই যে যেখানে পেয়ারড আপ হয়ে আছে এখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে যাবে, এইটাকে আমি বলছি গ্রাউন্ড স্টেট, ভূমিস্তর, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। আর এনার্জি দেওয়া মানে সেটা পৌঁছে গেছে এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে। কি দাঁড়াচ্ছে দেখো থেকে একবার, 2 এসে তাহলে একটা থাকছে আর একটা তো চলে গেছে ফাঁকা পিতে। এইটুকু সকলের ক্লিয়ার হয়েছে? দেখো যদি এরা সবাই মিক্সিং আপ করে তাহলে কি হচ্ছে দেখো তো, এস কটা আছে, একটা অরবিটাল, পিতে কটা আছে, 3টে, তাই একে আমরা বলছি sp3 হাইব্রিডাইজেশন। তখন এই যে 4টে অরবিটাল ছিল তারা সবাই সমতুল্য এনার্জি আছে, মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অরবিটালকে আমরা বলবো sp3 হাইব্রিড অরবিটাল। কারণ হাইব্রিডাইজেশন হওয়ার পরে কে কোনটায় আছে ওটা থেকে দাবি করতে পারবে না, sp3 হাইব্রিড অরবিটাল। লজিকটা বুঝতে পারলে আমার কি বলতে চাইলাম? এখন সবার কিন্তু এনার্জি সেম, এই যে 4টে হয়েছে 4টে এনার্জি সেম হয়েছে। এখান থেকে একটা কনক্লুশন টেনে নেবো, এই যে 4টে তুমি দিলে সেটা কাজ করো, 4টে ইলেকট্রনকে রেখে দাও, সবাই একটা করে হাত বাড়িয়ে আছে, তাহলে সবাই আরেকজনের সঙ্গে বন্ডিং করতে পারে, হ্যাঁ কি না বলো? তার মানে তুমি এখান থেকে বলে দিতে পারলে ভ্যালেন্সি অফ কার্বন, কার্বনের যোজ্যতা কত হলো, তাহলে আমাদের 4, মা কালীর 4টে হাত, কার্বনেরও 4টে হাত, এটা মাথায় রাখবে, তাহলে কিন্তু আমাদের লজিক মিলে যাবে। কথা বোঝা গেছে? প্রথম ভ্যান্ট অফ এবং লাবেল বলে দুটো সায়েন্টিস্ট হচ্ছে রেগুলার টেট্রাহেড্রন মডেল অফ কার্বন কিন্তু প্রচার করেছিলেন। কি ব্যাপারটা না, ওনাদের মতে কার্বন কি করেছে, 4টে বন্ড করতে পারে ম্যাক্সিমাম। তাহলে দেখো তোমাদের আস্তে আস্তে মনে পড়বে হয়তো, তাহলে কার্বন 4টে বন্ড করলো, 4টে বন্ডের শীর্ষবিন্দুতে 4টে অ্যাটম থাকতে পারে। তাহলে যদি এরকম করে আমাদের হয় জিনিসটা, এই শেপটার নাম কি, চতুস্তলকীয় বাংলায় বলা হয়, ইংরেজিতে কি বলা হয়, টেট্রাহেড্রাল, সংক্ষেপে টিডি বলা হয়। কোনো সমস্যা আছে বুঝতে? এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এইটুকু কারো সমস্যা আছে? তোমার যদি কেউ বলে স্ট্রাকচার অফ মিথেন করব, যদি তুমি এখন হাত চালাও তাতেও কেমন হবে দেখো, তুমি বলে স্যার এখানটা করে কার্বন রয়েছে, কার্বন লিখলে 4টে হাইড্রোজেন, আর তুমি এখনই শিখে এলে যে মা কালীর 4টে হাত হয়, কার্বনেরও 4টে হাত হয়, সেই 4টে হাতের
শীর্ষবিন্দুতে 4টে হাইড্রোজেন দিয়ে দিলে, তাহলে শেপটার নাম কি? চতুস্থলকীয়, দ্যাট ইজ টেট্রাহেড্রাল। ক্লিয়ার হয়েছে? মোপ্রিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। রাইসা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সৈকত, হ্যাঁ স্যার। সায়ন্তী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌমেন, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সৃজা, হ্যাঁ স্যার, বুঝেছি। স্বস্তিক। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, বেশ। এবার আমি আর একটা টার্ম দেখবে বলেছিলাম আমি, যে ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন। দেখো ব্যাপারটা, কার্বন কি করে বলো তো? কার্বনের প্রথম কথা, কার্বনের কনফিগারেশন দেখো। কার্বন 6 ছিল, এটা এনার্জি দিলে হয়ে যাচ্ছে 1s2, 2s1 এ একটা চলে আসছে, 2px1 এ একটা, 2py1 এ, মানে প্রত্যেকটাতে একটা করে হয়ে গেছে। যেটা আমি একটু আগে তোমাদের টেট্রা ভ্যালেন্সিটা প্রুভ করলাম, এরকম হয়ে গেছে। আমি পিটাকে 3টেতে ভেঙে নিলাম। এবার কার্বন এই স্পেশাল টাইপস অফ ইলেকট্রন বিন্যাস, সেখানে হচ্ছে গিয়ে সাইজ অফ কার্বন ইজ স্মল। থার্ড হচ্ছে কার্বন কার্বন স্যার বন্ডের, 1s2টা ইলেকট্রনটা কথা বলো না। বলো বলছি স্যার 1s2টার ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যান না। 1s2 টা ইলেকট্রনিক কনফিগারেশন, মানে স্যার ওই ইলেকট্রনগুলো ছাড়িয়ে লিখলাম তাই বলছি। 1s বুঝতে পারছি না 1s2 টা কেন আমি দেখাইনি সেটা বলতে চাইছো? হ্যাঁ স্যার। ওটা তো ভ্যালেন্স সেল তো নয়, ওটা তো ইনার সেল। এই তো নিউক্লিয়াস হলে এটা ইনার, তারপর এটা ভ্যালেন্স সেল। তাহলে ইলেকট্রন ছাড়া ধরাটা কোথা থেকে হয়? লাস্ট সেল থেকে হয়। লাস্ট সেল বলতে এই দেখো এইটুকু 2s2, 2p6, 1 তো ভেতরের সেল, ওখান থেকে কেন ছাড়া ধরা হবে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, কার্বন কার্বনের বন্ড এনার্জি হচ্ছে 83 কিলো ক্যালোরি পার মোল। তার মানে বন্ড ইজ ভেরি স্টেবল। আর তার পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কার্বনের টেট্রাভ্যালেন্সি দেখা যায়। এই কটা কারণের জন্য কিন্তু কার্বন শোজ ক্যাটিনেশন প্রপার্টি। এইটুকু কারো কোনো সমস্যা থাকলে বলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো কি করে কি ব্যাপারটা ঘটছে একবার। তুমি কি করলে, ধরো আমি কার্বন পরপর 4টে টেনে দিলাম, সবাই বন্ডেড থাকবে। দেখো এই কার্বনে কটা হাত হয়েছে? দেখো তো একটা হাত হয়েছে, মানে আরো 3টে বাকি আছে। এই কার্বনে দেখো দুদিকে 2টো হাত হয়েছে, 2টো বাকি আছে। এরও দেখো 2টো বাকি আছে, এরও 3টে। মোট কার্বনের 4টে করে হাত বানাবো। কথা বুঝতে পারলাম? এটা ওপেন চেন। তাকিয়ে দেখো একবার তুমি, এটা যদি মুছে দিই আমি, হাতগুলো ফিল আপ করে দাও। দেখো সবার আমাদের লক্ষ্য 4টে করে হাত করা, করলাম 4টে করে হাত। এই যে ব্রাঞ্চ চেন, দেখো ব্রাঞ্চ হয়েছে একটা, এই যে এটা ব্রাঞ্চ। তো নাম্বারিং করি, দেখো একবার তুমি, 1 2 3 4, দেখো এটা ব্রাঞ্চ হয়েছে, তো এটা ব্রাঞ্চ চেন। তারপরে ধরো তুমি ডাবল বন্ড নিয়ে ভাবছো হয়তো, দেখো এই 2টো হাত বাকি আছে, আর এর একটা বাকি আছে, এর একটা বাকি আছে, 2টো বাকি আছে।
তারপর ধরো তুমি এক কাজ করলে, দেখো সবার 4টে করে হাত হলো, কিন্তু এটা কিন্তু ওপেন চেন নয়, এটা কি চেন আমাদের? তো এটা ক্লোজ চেন। তার মানে এইভাবে কিন্তু কার্বন প্রচুর সংখ্যক কম্পাউন্ড তৈরি করতে পারে। তাই কার্বন নিজে একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ করে ফেলে, তার নাম হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি। এইটুকু তোমরা বুঝতে পারলে নাকি বলো একবার। হ্যাঁ স্যার। স্যার কার্বন ছাড়া আর অন্য কোনো মলিকিউলস নেই? অন্য কোনো মলিকিউল থাকতেই পারে, কার্বন থাকবেই, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সেটা তার উপর তা থাকতে পারে, কিন্তু কার্বন মাস্ট বি প্রেজেন্ট। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি যদি তো তোমাকে বলি প্রথমে, যে তোমাকে যদি বলা হয় যে স্ট্রাকচারগুলো ড্র করো, আমি এখন ক্লাসিফিকেশন যাইনি, এখন আমি জাস্ট আমি তোকে বললাম যে C2H6, C2H4 অ্যান্ড C2H2 এর স্ট্রাকচারগুলো ড্র করো। দেখো একবার, আমাদের চালাক চতুর হয়ে আমরা কিভাবে করবো দেখো। তো এটা আমি নিলাম, এটাকে আমি দেখো তো বাবা, কার্বনের কটা কটা কার্বন আছে? দুটো। কার্বন কার্বন নিচে একটা বন্ড থাকবেই। দেখো দুটো কার্বনের জন্য 6টা হাইড্রোজেন, একটা কার্বনের জন্য 3টে। আমি এক কাজ করলাম, একটা কার্বনের জন্য 3টে হাইড্রোজেন করে বসিয়ে দিলাম, এর জন্য 3টে, এর জন্য 3টে। তাকেই দেখো, যদি আমি এদের সঙ্গে বন্ড করি, মোট দেখো কার্বনের 4টে হাত হয়ে গেছে। তাহলে এটাই তার স্ট্রাকচার। ব্র্যাক প্রসেসটা বুঝলে? আর এক বন্ধন সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, আর যটা সিগমা থাকবে তত হাইব্রিডাইজেশন। তাহলে এটা কি হাইব্রিডাইজেশন বলো তো? sp3 হাইব্রিডাইজেশন। বলো বুঝতে পারলে কি না? ক্লিয়ার হয়েছে? আমি ওয়েট করছি। স্যার সিগমা বন্ডটা কি শুধু কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যেটা আছে ওইটাই না কাউন্ট না হবে? না, সেটা না, সেটা না, যে কোনো সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। ওকে, যার সঙ্গে হোক না কেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো তাকাও একবার দিকে। C2H4 বলো কার্বন কটা আছে? দুটো। দুটো কার্বনের জন্য 4টে। আমি কিন্তু ব্যাক প্রসেস শেখাচ্ছি তোমাকে। দুটো কার্বনের জন্য 4টে হাইড্রোজেন, তাহলে এক একটার জন্য কটা করে থাকবে বলো? দুটো করে। তাই প্রতিটা কার্বনে দুটো করে হাইড্রোজেন কিন্তু দিয়ে দিলাম আমি। এবার বলো তো কার্বনের কটা হাত ফিল আপ হয়েছে? দেখো এরও দুটো হাত ফিল আপ হয়েছে, এরও দুটো, তাহলে হয়ে গেল আমাদের 4টে। বলো কি করে ডাবল বন্ডটা হলো, বুঝতে পারলে? ইয়েস স্যার। ক্লাস কটা থেকে বাবা? স্বস্তিকা, হ্যাঁ স্যার। ক্লাস কটা থেকে? সরি স্যার, বাইরে ছিলাম, লেট হয়ে গেছে আজকে, সরি স্যার, আর হবে না। ওকে, চলো তাকাও। দেখো সব সিঙ্গেল বন্ড মানে কি বন্ড? সিগমা। এখানে ডাবল বন্ড, ডাবল বন্ড হলো একটা সিগমা একটা পাই, এটা খেয়াল রাখবে সব সময়। সিঙ্গেল বন্ড মানে সিগমা, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। আর যদি কোথাও কোনো দিন পেয়ে যাও, পাবে না যদিও তোমাদের এই লেভেলে, 4টে বন্ড যাকে কোয়াড্রিপল বন্ড বলা হয়, তার একটা সিগমা দুটো পাই আর ওপরটাকে ডেল্টা বলা হয়। কথা বুঝতে পারলে? এবার নিজেরা C2H2টা নিজেরা ড্র করো, আমাকে বলো। স্যার দুটো সিগমা বন্ড হচ্ছে। হ্যাঁ, স্যার দুটো সিগমা বন্ড হচ্ছে আর একটা সিগমা একটা পাই। একটা স্যার সিগমা একটা সিগমা পাই। তো কার্বনের দুটো করে হচ্ছে, কার্বনের মানে কার্বনে কার্বনে একটা, হাইড্রোজেনের সাথে দুটো। হুম,
আর স্যার দুটো পাই হচ্ছে। ওকে, আর কেউ কিছু? স্যার আমার তিনটে হচ্ছে। দেখো বেশ, তোমরা সবাই করেছো, আশা করছি ঠিকঠাকই করেছো, আবার মিলিয়ে নাও একবার। বললাম যে দুটো কার্বন আছে, দুটো কার্বনকে নিয়ে নিলে, দুটো কার্বনের জন্য দুটো হাইড্রোজেন, তাহলে এক একটা কার্বন একটা করে হাইড্রোজেনকে পেলো, তাহলে কার্বনের একটা করে ভ্যালেন্সি স্যাটিসফাই হলে আরও তিনটে হাত বাকি আছে, তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, আর এই যে ট্রিপল বন্ডের এটা হচ্ছে পাই বন্ড, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে আমি যদি বলে দিই, একটু লিখে দিই ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হলো বলো তো? অ্যাসিটিলিন কন্টেন্স 2 কার্বন হাইড্রোজেন sigma bonds, 1 carbon carbon sigma bond আর 2 কার্বন কার্বন পাই বন্ড। বল এটুকু বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা আছে বুঝতে? কিছু ডাউট, কোনো সমস্যা? রেসপন্স করো না কেন? স্যার ওটা কি লিখেছেন? অ্যাসিটিলিন কন্টেন্টস মানে অ্যাসিডিনের মধ্যে দুটো কার্বন হাইড্রোজেন সিগমা আছে, একটা কার্বন কার্বন সিগমা আছে, আর দুটো কার্বন কার্বন পাই বন্ড আছে। হ্যাঁ স্যার স্যার বুঝতে সিগমা পেরেছি। বন্ডটাকে উপরে দিয়ে পাই বন্ডটা দুটো নিচে দিলে কি কোনো প্রবলেম আছে? না না, ইন্ডিকেট করা হয়, কোনো সমস্যা নেই। নর্মালি আমরা সব সিগমাগুলোকে তলায় দিয়ে দিই, কোনো ব্যাপার নেই। ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা দুটো পাই হয়। ওকে ওকে স্যার। ওকে, তোমার সুবিধা, তুমি কাউন্ট করবে যদি পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, হয়তো কোশ্চেনটা দিয়ে দিই তোমাকে। তাহলে বললো ক্যালকুলেট, এমসিকিউ প্যাটার্নে আসবে, আমি এমনি ব্রড টাইপ লিখে দিচ্ছি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ sigma bonds and pi bonds in the following compound. করো, কাউন্ট করো দেখি কি অ্যান্সার হবে। প্রশ্ন হচ্ছে সিগমা বন্ডস কয়টি, পাই বন্ডস কয়টি। স্যার 12টা সিগমা। কটা বলছো? 12টা? 2 3 দিয়ে 5 3 8 9 10 11। একটা মিস হচ্ছে, দেখো ভালো করে কাউন্ট করে। ঠিক আছে স্যার, আরেকবার দেখছি। হুম, বাকিদের খবর কি? স্যার 12টা হচ্ছে সিগমা বন্ড। 12টাই হচ্ছে। হ্যাঁ স্যার, এইদিকে CH3 থাকলে একটা বেশি হতো। দেখছি, দাঁড়াও একবার করে। বাকিটা সবাই কম্পাউন্ডটা আবার দেখো একবার। আমি এখানে ড্র করার চেষ্টা করি একবার। ধরো তোমাকে দিয়েছে, প্রথমে CH2 আছে, এই দেখো CH2। তাহলে আমি এক কাজ করছি, এরকম করে ভেঙে নিচ্ছি। স্যার পাইটা 3টে হচ্ছে আর সিগমাটা 12টা হ্যাঁ হচ্ছে। স্যার 3টে পাই। ওকে বেশ, আমি যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি পুরোপুরি একদম
ভেঙে ভেঙে লিখে দিলাম, তোমার দেখো কাউন্ট করতে পারো, সুবিধা হবে না একবার। এটা তো নটা সিগমা বল আসছে। 9টা? বেশ, আমি করছি, তোমরা হ্যাঁ মিলিয়ে স্যার। নাও। এও তাকিয়ে দেখো, একবার বোর্ডের দিকে তাকিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। কারো ভুল হলে সংশোধন করে নাও, কারো ঠিক হলে খাতায় টিক দিয়ে নাও। সমস্ত সিঙ্গেলগুলোকে আমি সিগমা দিলাম। এই দেখো একটা পাই আসলো এখানে, আর ট্রিপল বন্ডটা আর একটা পাই। তাহলে পাই বন্ড কাউন্ট করা সবচেয়ে সোজা। তাহলে যদি এমসিকিউ প্রশ্ন আসে, আমি সবার আগে পাই বন্ড কাউন্ট করব, কারণ তাড়াতাড়ি উত্তর ঠিক মারতে সুবিধা হবে। কথা বুঝতে পারলে আমার? সিগমা বেশি কাউন্ট করতে হবে। সিগমা গোনো তাহলে এবার তুমি। আমি একটা করে ছোট্ট ছোট্ট হলুদ কালারের টিক মারি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তাহলে যারা যারা বললে 12টা 3টে তাদেরও ভুল হলো, যারা যারা 9টা বললে তাদেরও ভুল হলো। একবার তোমরা ভুলটা দেখো, আইডেন্টিফাই করতে পারলে কিনা। যাদের দুবার কাউন্ট করো 12টা হয়েছে তারা ভুলটা বুঝতে পারলে। হ্যাঁ স্যার। যে হ্যাঁ বললে তার 9টা হয়েছিল, তাই নাকি? স্যার না আমার স্যার, এটা 11টা আমার হয়েছে। হয়েছিল। তোমার 11টা, কারো 9টা। 12টার দল কোথায়? 12টা যে দুটো মেয়ে বললে তাদের কি খবর? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনটা বাদ দিয়েছিলে? যাই হোক, স্যার আরেকবার দেখতে হবে, আমি এখনো দেখতে পাইনি। এখনো দেখতে পাওনি? আমি তো কালারফুল করে দিয়েছি গো। স্যার আপনারটাই চলে আসছে, আমারটাই আসছে না, মানে বুঝতে পারছি, দেখছি। এই সেরেছে। আরেকবার দেখো, আরেকবার ওই ইয়েটা থেকে তুমি সব দেখো, সব কার্বনের তোমার 4টে হাত হয়েছে কিনা। তোমার কোনো একটা কার্বনের 4টে হাত হয়নি মনে হচ্ছে আমার। খোঁজো একবার। তুমি বোধহয় ট্রিপল বন্ডটা আগের কার্বনটায় 4টে হাত করনি মনে হয়, দেখো। স্যার এখনো তো 12টাই আসছে। তাহলে কি আমি ভুল করলাম কোথাও? 3 4 5 6 7 8 9 10 11, আমার তো 13টাই হচ্ছে। ফের করো, ফের করো। আমার ভুলটা থাকলে আমাকে ধরিয়ে দাও। না স্যার, ঠিক আছে, আমি সেকেন্ডটাতে একটা কার্বনে হাইড্রোজেন দিতে ভুল করছিলাম। বললাম তো কার্বনের 4টে হাত হয়েছে কিনা দেখো। মা কালীকে কেন স্মরণ করো স্যার না? আমি একটা কার্বন নিয়ে নিই ওই জন্য, মানে ওই যে সি ট্রিপল বন্ড সি ছিল, একটা কার্বন নিই ওই জন্য বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছি। মা স্যার কালীকে আরেকবার এটা দেখুন, বলো। মলিকিউলটা আরেকবার দেখুন। এই দেখো, হ্যাঁ স্যার, ভুল করেছি আমি। অ্যান্সার 13 হলো, এটা 3 হলো। চলো, ব্যাপারটা বুঝতে পারলে পরীক্ষায় আসলে পারবে তো করতে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম শোনো, মা কালীকে স্মরণ করে কার্বনের 4টে করে হাত করে নেবে। পুরো ভেঙে ভেঙে বাচ্চাদের মতো ভাঙবে, একটা একটা করে বন্ড দিয়ে। তাড়াতাড়ি কোনো দরকার নেই, তাতে 15 সেকেন্ড টাইম এক্সট্রা লাগুক, কিন্তু উত্তরটা ঠিক বেরোবে। আর মাথায় রাখবে, যখন অপশনে এলিমিনেট করবে, 4টে অপশনের মধ্যে অপশনগুলো কাটবে, তখন পাই দিয়ে কাউন্ট করবে। পাইটা একটু ইজি যেহেতু, দুটো দেখবে অপশন এমনি কেটে যাবে। দেখবে দুটোতে 4টে 4টে দেবে পাই বন্ড, দুটোতে 3টে 3টে দেবে। তাহলে 4টে 4টে গুলো প্রথমেই কেটে দাও, তাহলে 3টে 3টে থেকে গেল। তারপরে তুমি সিগমা বন্ডটা কাউন্ট করো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো একবার। এবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। দেখো, হাইড্রোকার্বনকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্যাচুরেটেড
হাইড্রোকার্বন, বাংলায় বলে সম্পৃক্ত, আর একটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার তোমার মনে প্রশ্ন আসছে যে দুটোকে আমি আলাদা করে পড়ে বোঝার চেষ্টা করি। দেখো একবার, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে যেখানে যে সমস্ত কম্পাউন্ডগুলো কি দিয়ে তৈরি করে, হাইড্রোকার্বন মানেই কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে। তা কি দেখো একবার, কি বলতে চাইছি আমি, হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হবে। দাবি হচ্ছে স্যাচুরেটেড কেন বলা হলো, অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড থাকবে। সিঙ্গেল বন্ড মানে সোজা লজিকে এক বন্ধন থাকবে, নো ডাবল বন্ড। তার মানে খুব আমি পাতি কথায় বলতে পারি সিগমা বন্ড থাকবে। কথাটা আমার বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে অ্যাকচুয়ালি এর এক্সাম্পল বেসিক্যালি কারা হয়, অ্যালকেনস হয়। আমাদের পড়তেই হতো, আমি আগে থেকে টানতে লাগি। অ্যালকেনসের জেনারেল ফর্মুলাটা মাথায় রাখবে, CnH2n+2, যেখানে n সমান 1, 2, 3 যত খুশি হতে পারে। এক্সাম্পল CH4, C2H6 এক্সেট্রা। বুঝতে পারলে কথাটা আমার? দেখো একবার, ধরো CH4 এর স্ট্রাকচার স্যার হচ্ছে, জেনারেল ফর্মুলাটার নিচে কি লিখেছেন, মানে ওই C2H2n+2 নিচে কি? হয় আর যেখানে n সমান 1, 2, 3, 4, 5 ডট ডট হতে পারে। দেখো মিথেন, এটা ইথেন মানে হচ্ছে এইটা, প্রোপেন মানে হচ্ছে এই জিনিসটা, এবং এক্সেট্রা আরো আসতে পারে। আমাদের যা যা আসলো আমার অত দেখে লাভ নেই। তুমি একটা কথা আমাকে বলো দেখি, যে এখানটার মধ্যে তাকিয়ে দেখো, মিথেনের সবাই কি বন্ড রয়েছে, সিগমা বন্ড, দ্যাট ইজ সিঙ্গেল বন্ড। এখানেও তাকিয়ে দেখো তুমি একবার, সবাই সিগমা বন্ড। তাহলে এইগুলো বাড়িতে যখন পড়বে তখন তোমার সিগমা বন্ড তো আইডেন্টিফাই করা হলোই, প্লাস তার সঙ্গে সিগমা বন্ড কাউন্টটাও কিন্তু তোমাদের একবার রিভিশন হয়ে যাবে। তোমার তুমি যেখানেই দেখছো যে এক বন্ধন থাকবে সিঙ্গেল বন্ড, সেটাই হবে আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বন। বোঝা গেল? কারো সমস্যা কোনো কিছু নিয়ে? প্রশ্ন করতে দেরি কেন এত? না কারো প্রশ্ন নেই? বেশ, একবার বুঝতে পেরেছি বললেই আমি বুঝে যাই, তাহলে পরের স্টেপে চলে যেতে পারি। স্লাইডটা একটু উপরের দিকে করুন। এ নাও, দেখো একবার, এখানে লেখা আছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড ঠিক উল্টো হচ্ছে, তার মানে যে সমস্ত কার্বন অ্যান্ড হাইড্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড, তাদেরকে আমরা কি বলি, হাইড্রোকার্বন বলি। সেই হাইড্রোকার্বনগুলোতে যদি ডাবল বন্ড or triple bond present থাকে, তুমি বলবে যে স্যার ডাবল বন্ড মানে তো তার মধ্যে একটা সিগমা একটা পায়, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পায়। তার মানে আনস্যাচুরেটেড মানে খুব সহজ লজিকে যে সমস্ত মলিকুলগুলোকে পাই বন্ড আছে, সেটা ডাবলই হোক সেটা ট্রিপলই হোক, আর ডাবল বন্ড হলে সেই মলিকুলগুলোকে আমরা কি বলি, অ্যালকিনস বলি। ট্রিপল হলে সেই মলিকুলগুলোকে আমরা কি বলি, অ্যালকাইনস বলি। বলো বুঝতে পারলে কি না?
স্যার ডবল হলেও অ্যালকেন? ডবল হলে অ্যালকিন আর ট্রিপল হলে অ্যালকাইন। স্যার আরেকবার রিপিট করুন। বললাম যে স্যাচুরেটেড মানে বললে যেগুলোতে সিগমা বন্ড থাকবে, মানে একটা সিঙ্গেল বন্ড, কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড। অর্গানিক কম্পাউন্ড সব কোভ্যালেন্টই হয়, যদিও আয়নিক হয় না। আর যখন সেখানে ডাবল বন্ড থাকবে, এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, তার মানে এখানে কি এসছে, এরকম পাই বন্ডগুলো চলে এসছে, পাই বন্ডগুলো, তখন তাদেরকে আমরা বলছি আনস্যাচুরেটেড। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, সিঙ্গেল বন্ডটাও অ্যালকেনস বললেন আপনি, সিঙ্গেল তাহলে দুটোই বন্ডটাকে, অ্যালকেনস হয়। সিঙ্গেল বন্ড তো আমি অ্যালকেন বলেছি গো, দেখো। ও, এ আর ই এর ডিফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আবার ডিটেলসে পড়াবো, কোনো চিন্তা নেই এগুলোকে। আবার আমি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলোকে। দেখো এবার তুমি আস্তে আস্তে পড়ো, জিনিসটার পার্থক্যটা আমার কাছে বোঝার চেষ্টা করো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। একটু ভালো করে তীক্ষ্ণ নজরে দেখো। দেখো এই শব্দটা এক্সট্রা অ্যাড হয়েছে, এক্ষেত্রে এইটা আছে, দেখো এইটুকুই চেঞ্জ হচ্ছে। মানে বেসিক্যালি এই যে ডাক দিচ্ছি, এর চেঞ্জ, ইয়ের চেঞ্জ, ওয়াইয়ের চেঞ্জ। বুঝতে পারলে ব্যাপারটা? কোনো আপত্তি? না স্যার। না স্যার। দেখো একবার জেনারেল ফর্মুলা, তোমরা নিজেরা বলো আমাকে যে অ্যালকেন, তাহলে সিএন এইচ টু এন প্লাস টু, তারপরে এগুলো তুমি দুটো করে হাইড্রোজেন কমাতে কমাতে চলে যাবে। তার মানে কি হলো দেখো তো, সিএন এইচ টু এন প্লাস টু ছিল, সেখানে দুটো হাইড্রোজেন কমিয়ে দাও, তাহলে এই টু আর এই টু কেটে যায়, দাঁড়িয়ে গেল কি সিএন এইচ টু এন। বোঝা গেছে? আর অ্যালকাইনে কি হবে, যেটা আছে সেখান থেকে আবার দুটো কমিয়ে দাও। মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ছে? তার মানে এদের সবাই কি আছে তাহলে বলো তো, অ্যালকেনকে আমরা সিঙ্গেল বন্ড দ্বারা ডিনোট করি, অ্যালকিনকে ডাবল বন্ড, অ্যালকাইনকে ট্রিপল বন্ড। ঠিক আছে? এইটা হচ্ছে যেহেতু সিঙ্গেল বন্ড আছে, তাই একে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়। যেহেতু ডাবল বন্ড আছে, তাই একে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়। আর যেহেতু ট্রিপল বন্ড আছে, মানে পাই আছে, তাই একেও কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। দুটো ইনফরমেশন লিখে দিচ্ছি, নোট ডাউন করে রাখবে, যদি ইন কেস খুব কঠিন প্রশ্ন হয় শর্ট কোশ্চেনের জন্য। যে অ্যালকেন যদি হয় তাহলে তার ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম, আর কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। আর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে, মানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে 109°28'। ঠিক সেম ওয়েতে অ্যালকিনের ক্ষেত্রে কি হচ্ছে, যে এর ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন বন্ড লেন্থ হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম, আর এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120°। আর এটার ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন বন্ড লেন্থ হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম, আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড লেন্থ এই বন্ড অ্যাঙ্গেল 180°। যেহেতু এর শেপটার নাম হচ্ছে
এর শেপটার নাম হচ্ছে চতুস্তলকীয়, দ্যাট ইজ টেট্রাহেড্রাল। এর শেপটার নাম হচ্ছে ট্রাইগোনাল, প্লানার, বেসিক্যালি প্লানার। আর এর শেপটার নাম হচ্ছে লিনিয়ার, মানে সরলরৈখিক। লিনিয়ার মানে সরল রেখা বরাবর, তাই বাংলায় বলা হচ্ছে কে সরলরৈখিক। এটুকু কোনো আপত্তি আছে কারো? পুরো জিস্ট আউট করে দিলাম, পুরোটা মাথায় রাখবে। তার মানে তুমি বুঝে গেলে কিন্তু যদি কোনো সময় বন্ড লেন্থের কম্পারিজন দেয়, বন্ড লেন্থ সবচেয়ে বড় কে? সিঙ্গেল বন্ড। তারপরে কে? ডাবল বন্ড। আর সবচেয়ে ছোট কে? ট্রিপল বন্ড। হয়েছে? নোট ডাউন করে নাও এই কটাকে। বেসিক্যালি এই কটা খেয়াল রাখবে বাবা, আমি স্টার করে দিচ্ছি। কার্বন কার্বন যেটা আছে না, এই বন্ড লেন্থটাকে খেয়াল রাখবে, বন্ড অ্যাঙ্গেল কটাকে খেয়াল রাখবে, আর তার করসপন্ডিং স্ট্রাকচারের নাম, শেপ, জিওমেট্রি যেটা দেবে সে কটা খেয়াল রাখবে। স্যার বন্ড অ্যাঙ্গেলটা তো উল্টো হবে। বন্ড অ্যাঙ্গেলটা স্যার বন্ড লেন্থের যে মানে সিরিয়াল ওয়াইজ এই মানে ডিক্রিমেন্ট হচ্ছে, ওটা বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ ইনক্রিমেন্ট হচ্ছে। ওটা তো আমি তো তোমাকে ভ্যালুগুলো লিখে দিলাম, তোমরা আবার কোনটা বেশি কম সেটা ট্যালি করে নেবে। হয়েছে? হ্যাঁ স্যার। বাকিটা বুঝছে ও না নীরব দর্শক হয়ে বসে আছো? হ্যাঁ স্যার। মৌপ্রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সৈকত, সৈকত বোঝা গেছে? সায়ন্তী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সৌমেন? হ্যাঁ স্যার, একটু একটু। বাড়িতে পড়বে একবার, অসুবিধা হলে আমাকে জানাবে, ওকে? ওকে স্যার। সৃজা? হ্যাঁ স্যার বুঝেছি। স্বস্তিক? হ্যাঁ স্যার। স্বস্তিকা? স্বস্তিকা বুঝতে পেরেছো? চলো, আর কাউকে রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবার আমরা একটা কাজ করি, ফাংশনাল গ্রুপ আমাদের ক্লাসিফিকেশনটা হলো, এবার আমরা ফাংশনাল গ্রুপটা পড়বো। দেখো মানে হাইড্রোকার্বন ছিল তোমার, এবার হাইড্রোকার্বন থেকে তুমি একটা বা একাধিক হাইড্রোজেন পরমাণুগুলো তুমি সরিয়ে দিচ্ছ, দিয়ে কার্বন ও হাইড্রোজেনগুলো যৌগগুলো যে পরমাণু জোট, দ্যাট ইজ হচ্ছে একটা অ্যাসেম্বল পাওয়া যায়, তারা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে আনচেঞ্জ থাকে, তাকে আমরা একটা অর্গানিক ফাংশনাল গ্রুপ বলতে চাইছি। আমি তোমাকে এমন বলতে চাই, শোনো একবার। যেমন ধরো সাপোজ এই গ্রুপটা OH, আবার দেখো এই গ্রুপটা ইথার, এটা অ্যালকোহল, এটা ইথার। তাহলে এরা কিন্তু ভীষণ রিয়াক্টিভ। এ যে রিয়াকশন করতে পারে, এ কিন্তু সেই রিয়াকশনটা করতে পারে না। তার মানে যে সমস্ত অ্যাক্টিভ অ্যাটম বা অ্যাটমের যে অ্যাসেম্বল,
সেটা কোনো কেমিক্যাল, কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারে প্রেজেন্ট থেকে তাদের কি করে বলো তো, তাদের তাদের প্রপার্টি কন্ট্রোল করে। তারপরে তোমার গিয়ে তাদের যে স্টেট সেটাকে কন্ট্রোল করে, তাদের যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করে। তাহলে এইগুলোকে কিন্তু কন্ট্রোল করে কারা? কন্ট্রোল করে বলো তো? এই ফাংশনাল গ্রুপগুলো। আমার কথাগুলো তুমি বুঝতে পারলে তাহলে? অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভ অ্যাটম বা অ্যাসেম্বল অফ অ্যাটমগুলো কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থেকে তাদের নেচার, স্টেট বা নেচার বলতে পারো, তাদের স্টেট অর নেচার, তাদের প্রপার্টি, তাদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করে, তাদের কি বলা হচ্ছে? ফাংশনাল গ্রুপ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কে বুঝতে পারোনি? স্যার আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন স্যার। আমি বললাম কোনো রিয়াকশনের ক্ষেত্রে যদি কোনো অ্যাটম বা কোনো অ্যাসেম্বল অফ অ্যাটম, বুঝতে পারছো, কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে, তার প্রপার্টি, নেচার, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করে, তাদেরকেই বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। বলো এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হয়েছে? কার কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা আরেকবার বলবেন না, এটা শুনতে পেলাম না ঠিক ভাবে। বেশ, আমি তোমাকে এক্সাম্পল গুলো দেখাই, দেখো তুমি এমনি বুঝে যাবে। দেখো বাবা, বলছিলাম যে আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস আর তাদের করসপন্ডিং ফাংশনাল গ্রুপ। স্যার অ্যাক্টিভ অ্যাটম কোনগুলো? অ্যাক্টিভ অ্যাটম যেগুলো, ধরো এই দেখো অক্সিজেনটা অ্যাক্টিভ, যে মলিকুলার ফর্মে থাকবে না সেই তো অ্যাক্টিভ। কথাটা বুঝতে পারলে না আমার? স্যার ওইগুলোকে বলছে যারা অন্য কোনো মলিকুলের সঙ্গে রিঅ্যাকশন করার জন্য স্বতঃস্ফূর্ত হবে, ওইরকম? একদমই তাই। আমি তোমার একটা কথা বলি, শোনো। সাপোজ ধরো যে কি বলবো, কোন একটি ছেলে কোন একটি মেয়ের সঙ্গে রিলেশনশিপে ছিল, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। যখন সামহাও কোনো একটা রিজনের জন্য সেই মেয়েটি সেই ছেলেটিকে ছেড়ে দেয়, কিন্তু যখন তার সঙ্গে ছেলেটি এবং মেয়েটি রিলেশনে ছিল তখন তারা কিন্তু, ওই ছেলেটি খুব ভদ্র সভ্যভাবে বিহেভ করতো, ঠান্ডা মাথা ছিল। যেই তাকে ওই মেয়েটি ছেড়ে দিল তখন সেই ছেলেটি কি করলো? অ্যাক্টিভ হয়ে গেল। তখন সে সমগ্র মেয়ে জাতিকে গাল দেবে। যেই সিঙ্গেল অ্যাটম হয়ে গেল তখনই অ্যাক্টিভ হয়ে গেল। আর যখনই মলিকুল ফর্মে ছিল, সেটা আমাদের মৌলিক অণু হতে পারে বা তোমার হচ্ছে কম্পাউন্ড, দ্যাট ইজ যৌগিক অণু হতে পারে, তখন কিন্তু সে কিন্তু অ্যাক্টিভিটি দেখাচ্ছিল না। যেই তার ক্ষেত্রে তার লেজে পা দেওয়া হয়েছে সে তখন কিন্তু আসল রূপ দেখাতে শুরু করেছে। মানে ও টু কিন্তু স্টেবল একটা কম্পাউন্ড, ও টু একটা মলিকুল স্টেবল, কিন্তু অক্সিজেন যদি অ্যাটম হয় সে কিন্তু স্টেবল নয়। মনে করে দেখো একবার যে ক্লোরিন Cl2 একটা স্টেবল মলিকুল, কিন্তু Cl অ্যাটম যদি তৈরি হয় তাহলে কিন্তু সে গোটা ওজোন স্তরের ক্ষয় করে দেয়। ও2, এই যে ওজোন স্তর ডিপ্লেশন যেটা হয় তার কিন্তু ক্ষয়ের জন্য সিএফসি, মনে আছে, ক্লোরোফ্লোরোকার্বন দায়ী। সেখান থেকে যে অ্যাক্টিভ ক্লোরিন তৈরি হয় সেটা দায়ী। মনে পড়ছে? হ্যাঁ স্যার। এবার বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, তাকো একবার। বলছি যে আমি ক্লাসটা যদি আমি অলিফিন নিই, ঠিক আছে তো, অলিফিনস বা একে অ্যালকিনসও বলা হচ্ছে, তাহলে তাদের মধ্যে ডাবল বন্ড থাকবে। এবার যদি তোমাকে নেওয়া হয় আমাদের অ্যাসিটিলিনস, তাহলে ট্রিপল বন্ড থাকবে। যদি কোনো হ্যালাইড নেওয়া হয় তাহলে কি থাকবে বলতো? ফ্লুরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে। অ্যালকোহলস হয়ে গেলে OH, OH গ্রুপের নাম আমাদের কি না? হাইড্রোক্সি। বলবে বুঝতে না পারলে। যদি কোনো সময় থায়ল বলে দেওয়া হয়, থায়লস,
তাহলে OH এর জায়গায় শুধুমাত্র SH হয়ে যাবে। অ্যালডিহাইডস হলে হবে আমাদের CHO। আমরা যখন নোমেনক্লেচার পড়বো তখন আরো ডিটেলস এগুলোকে জানবো। কিটোনসের জন্য CO হয়, ইথার্সের জন্য অক্সিজেনটা মাঝে থাকে, তার সঙ্গে কার্বন থাকে ডিরেক্টলি অ্যাটাচ। তারপরে ধরো স্যার হেলাইডস এর লাস্টের ওটা কি লিখেছেন? আয়োডিন, আই বাবা। ইথারে পরে ধরো যদি আমি বলি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড যদি বলা হয়, অ্যামাইডের ক্ষেত্রে CONH2, অ্যামিনস হলে NH2, সায়ানাইডস অর স্যার ফার্স্টেরটা কি লিখেছেন? অ্যামাইড, AMIDES। ওটা নয় স্যার, এদিকে ফার্স্টেরটা। এটা কোন দিকের ফার্স্টের? ওটার উপরটা স্যার, অ্যাসিটাইলিনের উপরটা। অলিফিনস। যদি কোনো নাইট্রো কম্পাউন্ড স্যার হয়, অ্যালডিহাইডস এর পরে ওটা কি লিখেছেন? কিটোনস, KETONS। যদি এস্টার হয়, এটা থাকবে। ব্যাস মোটামুটি এই কটা জানলেই মোরাললেস আমাদের হয়ে যায়। একবার লিখে নাও। স্যার অলিফিনসটা কিরকম বুঝতে পারছি না, কি জিনিস? হ্যাঁ, ওই যে অলিফিনসটা কিরকম মানে ওটা বুঝতে পারছি না। অলিফিনস মানে যেগুলো অ্যালকিন গো, ডাবল বন্ড থাকে সেটা। দেখো C+C মানে অ্যালকিনস। অ্যালকিনসটা তোমরা চেনো, তাই আমি অ্যালকিনসটা না লিখে অলিফিন লিখলাম। পরীক্ষার সময় অলিফিন চলে এলে আর পারবে না, তাই আমি অলিফিনটা লিখে দিলাম। বুঝতে পারলে? আচ্ছা, অ্যালকিনসের আরেক নাম অলিফিনস। হ্যাঁ হ্যাঁ, অ্যালকিনসের আরেক নাম অলিফিনস। এটা নাইট্রো কম্পাউন্ড লিখেছেন ওটা? কোনটা বলো? নাইট্রো? লাস্টের আগেরটা নাইট্রো নাইট্রো কম্পাউন্ড কম্পাউন্ড, ওটা? নাইট্রো কম্পাউন্ড। হয়েছে সকলে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা হ্যাঁ করি। স্যার হয়ে গেছে। এই বলছি, মৌপ্রিয়া সব হয়েছে লেখা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সৈকত, হ্যাঁ স্যার হয়েছে। সায়ন্তী, হ্যাঁ স্যার। সৌমেন, হ্যাঁ স্যার হয়েছে। সৃজা, হ্যাঁ স্যার হয়েছে। স্বস্তিকা। যাই হোক, মানে এইগুলোকে কাকে কি বলে আগে তোমরা ভালো করে আইডেন্টিফাই করো, ভালো করে মনে রাখো। তারপর এর নেক্সট ক্লাসে আমরা কি করব বলো তো? আইসোমেরিজম অ্যান্ড নোমেনক্লেচার। নোমেনক্লেচার করার সময় আগে নোমেনক্লেচার পড়াবো, তারপর আইসোমেরিজম পড়াবো। নোমেনক্লেচার করানোর সময় কিন্তু সবগুলো লাগবে। অ্যালকোহলের জন্য কি ফাংশনাল গ্রুপ লাগে, থায়োলসের জন্য কি ফাংশনাল গ্রুপ লাগে, বা অ্যালডিহাইড, কিটোন, ইথার,
তোমাদের যেগুলো মাস্ট মনে রাখার জায়গা আমি একটুখানি স্টার করে দিলাম, সেটা হচ্ছে হ্যালাইড তো মনে থাকবে এমনিতেই, অ্যালকোহলস, অ্যালডিহাইড, কিটোনস, ইথার্স, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, নাইট্রো, এই কটা অবশ্যই যেন মনে রেখো, ঠিক আছে? ক্লিয়ার সকলের? স্যার বলো। স্যার থিওলসে এসএইচটার মানে কি? থায়ো যখন আসবে তখন অক্সিজেনটা ইজ রিপ্লেসড বাই সালফার, ওকে থায়ো বলা হয়, বুঝতে? দেখো অক্সিজেনের বদলে এস এসছে, হয়েছে? ক্লিয়ার? এস মানে সালফারের কম্পাউন্ড। স্যার অ্যালকোহলের ভেতরে ওই ব্যাকেটে ওটা কি লেখা? ওটা লেখা আছে হাইড্রক্সি, মানে OH কে আমরা অ্যাকচুয়ালি কি ধরে প্রোনাউন্স করি বলো তো? হাইড্রক্সি বলি, HYDROXY। ক্লিয়ার হয়েছে? দেখো আমরা যেটুকু নিয়েছিলাম শুধুমাত্র আমরা একটা জিনিস পড়তে পারিনি, সেটা হচ্ছে আমার পেজটাও আজকের মতো শেষ হয়েছে, আমরা অ্যাকচুয়ালি হোমোলোগাস সিরিজটা আজকে পড়তে পারিনি, আমি এটাকে অমিট করে দিলাম, আর তার জায়গায় আমি ফাংশনাল গ্রুপটাকে 3 নাম্বার লিখে দিলাম। বেশ, যা যা করালাম সবার সব কিছু ক্লিয়ার হয়েছে তো? আমি প্রথম থেকে কি কি করালাম আজকে? প্রথম অর্গানিক কেমিস্ট্রি কাকে নিয়ে হলো, কেন করলো, একটা পিরিয়ডিক টেবিলের ক্লাসিফিকেশন দেওয়ার চেষ্টা করলাম। প্রথম ভাবা হয়েছিল যে অর্গানিক কম্পাউন্ডস আর ন্যাচারাল অকারিং, তারপরে আস্তে আস্তে তখন বার্জেলিয়াস প্রথমবার বললেন যে একটা ভাইটাল ফোর্স থিওরির ওপর বেস করে অর্গানিক কম্পাউন্ডগুলো তৈরি হয়। আস্তে আস্তে প্রথম তাকে ভুল প্রমাণ করলেন বিজ্ঞানী ভোলার, উনি প্রথম ল্যাবে ইউরিয়া তৈরি করলেন ফ্রম অ্যামোনিয়াম সায়ানেট, ওকে? তারপরে আস্তে আস্তে কোলবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, বার্থলট মিথেন তৈরি করলো, দেন বুঝতে পারলাম অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডসের। তারপর আমরা বলেছিলাম যে কিছু কিছু স্পেসিফিক পোর্শন ছাড়া, দ্যাট ইজ অক্সাইডস অফ কার্বন, মেটাল কার্বনেট, বাইকার্বনেট, মেটাল সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, এইগুলো বাদ দিয়ে সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু অর্গানিক, কার্বনওয়ালা কম্পাউন্ডগুলোই অর্গানিক কম্পাউন্ডস। তারপরে প্রমাণ করলাম কার্বনের 4টে হাত, দ্যাট ইজ ওর যোজ্যতা বা ভ্যালেন্সি 4 হয় কি করে, তার ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমরা কিন্তু প্রুভ করলাম যে ভ্যালেন্সি অফ কার্বন 4 হয়। তারপরে ভ্যান টপ লাবেল একটা টেট্রাহেড্রাল মডেল উপস্থাপন করলেন মিথেনের জন্য স্পেসিফিক্যালি। দেখো মিথেনের স্ট্রাকচার টেট্রাহেড্রাল হয়েছে, যার বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়েছে। ক্যাটেনেশন প্রপার্টিটা কেন হলো অ্যাকচুয়ালি না, কার্বনের সাইজটা ছোট, কার্বনের স্পেসিফিক টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বন কার্বন বন্ড এনার্জি যেটা আছে সেটা খুব কম, দ্যাট মিনস বেশি স্টেবল হচ্ছে, আর তার টেট্রা ভ্যালেন্সি শো করছে বলে কার্বন ক্যাটেনেশন প্রপার্টি দেখাচ্ছে। ক্যাটেনেশন প্রপার্টি দেখানোর দরুন এক একটা কার্বন, অনেক কার্বনের সঙ্গে স্টেট চেন বলো, ব্রাঞ্চড হোক, সাইক্লিক হোক, যেভাবেই হোক জুড়ে জুড়ে বহু কম্পাউন্ড, মোটামুটি আন্দাজ করা যায় টোটাল ওয়ার্ল্ডে পার বছর, মানে প্রতি বছর মোর দ্যান 1 লাখ অর্গানিক কম্পাউন্ড আবিষ্কার হয়। একটা ওপেন চেন এঁকেছি, তারপর একটা ব্রাঞ্চ চেন, তারপর একটা ডাবল বন্ডেল ওয়ালা ওপেন চেন, তারপর একটা সাইক্লিক দ্যাট ইজ ক্লোজ চেন এঁকেছি আমি। দেন তারপর আমরা ইথিলিন, অ্যাসিটিলিন এবং আমাদের কি নাম, ইথেন, এই 3টে স্ট্রাকচার ড্র করেছি, সিগমা পাই বন্ড কাউন্ট করেছি। আমরা দেখেছি সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, ডাবল বন্ড মানে সিগমা আর পাই বন্ডের কম্বিনেশন, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই বন্ডের কম্বিনেশন, আর কোয়াড্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই আর একটা ডেল্টার কম্বিনেশন। দেন তারপরে আমরা অ্যাকচুয়ালি কি করেছি না, একটা প্রবলেম সেট করেছিলাম যে একটা মলিকুল দিয়ে দিয়েছে প্রশ্নে, সেখান থেকে আমরা টোটাল সিগমা আর পাই বন্ড কাউন্ট করেছিলাম। তারপরে আমরা হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন করেছিলাম স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, দ্যাট ইজ অ্যালকেন থাকবে, আর যেগুলোতে ডাবল বা ট্রিপল বন্ড থাকে সেগুলোকে আমরা আনস্যাচুরেটেড বলেছিলাম। ডাবল বন্ড থাকলে তাকে অ্যালকিন সিস্টেম বলা হয়, ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন বলা হয়। 3টে জিনিসের আমরা কম্পারিজনটা পড়ে নিলাম। কার জেনারেল ফর্মুলা, অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n-2, CnH2n, আর অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন,
বন্ড অ্যাঙ্গেল, শেপ সমস্ত কম্পারিজনগুলো করলাম আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে। বন্ড লেন্থের কম্পারিজন পড়লাম। লাস্ট আমরা ফাংশনাল গ্রুপগুলোকে চিনতে পারলাম যে কোন ফাংশনাল গ্রুপের নাম কি আর কোন ক্লাসের জন্য কোন ফাংশনাল গ্রুপটা আসে। আমাকে বলো, টোটালটা আমি জিস্ট আউট করে দিলাম, কারো কোনোটাতে কোনো প্রবলেম আছে? মৌপ্রিয়া, সবটা বোঝা গেছে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সৈকত? না স্যার, কিছু বলবো না। ওকে, সায়ন্তী, সব ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, দেখতে হবে একটু। বেশ, দেখে নিয়ে কোনো প্রবলেম হলে জানিও সবাই আমাকে। সৌমেন, ক্লিয়ার সব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মোটামুটি একটু দেখতে হবে। বেশ বেশ। সৃজা? হ্যাঁ স্যার, সব ক্লিয়ার, দেখলে আর একটু ভালো করে বুঝতে পেরে যাবো। ওকে, বেশ ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা স্যার বলো। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, শুনছি। স্যার বলছিলাম, অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বন নিয়ে কেন, মানে অন্য কোনো যৌগ বা মূলস ওই নিয়ে তো কেন ওটাই না, প্রথম মানে দিকে দেখবে পড়েছিলাম যে simple অর্গানিক অ্যাকচুয়ালি কার্বন গ্রুপ 14 এলিমেন্ট। গ্রুপ 14 এ আমাদের আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। এই কটা কার্বনের গ্রুপে, মানে গ্রুপ 14 এ আছে কার্বন ফ্যামিলিতে। তার মধ্যে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি এতটা ভালো যে অ্যাকচুয়ালি কার্বন কার্বন জুড়ে জুড়ে বহু কম্পাউন্ড ইনভেন্ট করা যায়। আর তার জন্যই সে এতটা বেশি সংখ্যক এতটা বেশি সংখ্যক কম্পাউন্ড তৈরি করা পসিবল যে একটা কেমিস্ট্রির ব্রাঞ্চই খুলে ফেললো, যাকে অর্গানিক কেমিস্ট্রি বলছি। মানে তোমাকে যদি এক লাইনে প্রশ্ন আসে এমসিকিউ, অর্গানিক মানে কি স্যার? অর্গানিক মানেটা কি অর্গানিক অ্যাকচুয়ালি? মানে অর্গানিক তোমার হচ্ছে কি ওই যে ভাইটাল ফোর্স, জীবন্ত, যেটাকে তোমাকে বলছে আর কি। ঠিক আছে? প্রথম দিকে একটুখানি, যেটা তুমি জানি না ক্লাসে ছিলে কিনা, প্রথম দিকে একটু হিস্ট্রি পড়ানো হয়েছে, ওটাকে একটু ফলো করবে, দেখবে ওখানে সবটা বলা হয়েছে কি করে অর্গানিক কেমিস্ট্রিটা ডেভেলপ করলো। যেখানে প্রথমে ভাইটাল ফোর্স থিওরি ভাবা হয়েছিল, আস্তে আস্তে সেটাকে মিসকনসেপশনটাকে ক্লিয়ার করতে লাগলো, ভোলার থেকে শুরু করে কোলবে থেকে শুরু করে বার্থলেট পর্যন্ত। তোমার যদি এক কথায় উত্তর হ্যাঁ দাও, তোমার প্রশ্নের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টির জন্য কার্বন নিজে একটা কেমিস্ট্রির ব্রাঞ্চ খুললো যার নাম অর্গানিক কেমিস্ট্রি। তার মানে একটা ওয়ার্ড, ক্যাটিনেশন। ওকে? ওকে স্যার। স্যার ওই ইউরিয়াটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ওটার নামটা কি বললেন? ভোলার, WOHLER। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আজকে এই ক্লাসটাই থাকলো। পরের দিন আমি আইসোমেরিজম এবং